স্কুলের ড্রেস পরানো দেখে তো নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এখন কটা বাজে। তো এখন আসলে 10টা 10:30 বাজে। তো জুইকে রেডি করিয়ে দিচ্ছি, জুই যাবে স্কুলে ওর পাপার সাথে। আমি এখন যাই না, আর মৌখিক পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়, তো এর জন্য এইটুকু সময়ের জন্য আমি আর যাই না। সকাল সকাল জুইকে খাওয়াই দাওয়ানো হয়ে গিয়েছে, স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে এই তো রেডি করিয়ে দিলাম। মোটামুটি 2-3 দিন আগে জুইয়ের চুলে তেল দিয়ে দিয়েছিলাম, তো আজকে একটু ওকে ভালো করে চুলটা ধুয়ে শ্যাম্পু করিয়ে দিলাম। বেবির জন্য যে শ্যাম্পুগুলো থাকে সেগুলোই কিন্তু জুইয়ের জন্য ব্যবহার করি আমরা। আর এই তো আজকে হচ্ছে ব্যাগ বই এগুলো তো দিতে হবে না কিছুই, কারণ যেহেতু একটাই পরীক্ষা আর মৌখিক পরীক্ষা। তো জলের বোতলটা দিতে চাইলাম, কিন্তু জুইয়ের পাপা বললো যে তাড়াতাড়ি হয়ে যাবে, জল দিতে লাগবে না, এমনিতে খাওয়াই দাও। তো জল হাতে নিয়ে ডাকছিলাম কিন্তু ও খাবে না, তাই আমি খেয়ে নিলাম একটুখানি। খেয়ে দিয়ে এই যে এই গামলা তারপরে সাবান এগুলো সব কলের পাড়ে নিয়ে গিয়ে রেখে দেবো। এখন গরম জল দিয়ে স্নান করিয়ে দিলাম, আর হচ্ছে গরম জলটা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পর ওকে স্নান করিয়ে দিলাম। আর উঠোনের মধ্যেই স্নান করে দিলাম, কারণ কলের পাড়টা আমাদের প্রচন্ড ছায়া পড়ে। নতুন দিদি ভাই খালি বের করে দেয়। কি করে দেয়? নতুন দিদি ভাই খালি বের করে দেয়। কবে বের করে দেয়? কোথায় বের করে দেয়? আজকে বের করে দিবে। পরীক্ষা শেষ হলে তো বের করে দিবি, মৌখিক পরীক্ষা যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে জুয়ের পরীক্ষা আছে, টাইম মতো ওকে রেডি করা না। খুব গরম পড়ে গিয়েছে, এই যে বসছি ফ্যানের হাওয়ায়, ফ্যান কিন্তু চলতেই আছে, কিন্তু তারপরে এতটা গরম লাগছে থাকাই যাচ্ছে না। মশারি গোছানো হয়নি, এই যে ফ্যান চলছে, তারপরেও এতটা গরম লাগছে, ফ্যান কিনতে হয়। ব্ল্যাঙ্কেটটা শুধু এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর এই যে এখনো মশারি গোছায়নি। একটু দুষ্টামি করছিল, সুকেসের মধ্যে উঠছিল, তাই ওর পাপা একটু বকে দিয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। আমি বকা দিলে এত সহজে কান্না করে না, কিন্তু ওর বাবা একটু বকলেই কান্না শুরু করে দেয়। আর জুয়ের পাপার আজকে শরীরটা একদম ভালো না, ওর নাকি পেট ব্যথা, আর পেট ব্যথার জন্য সারা রাত ভালোভাবে ঘুমোতে পারেনি। তো ওদেরকে স্কুলে দিয়ে পাঠিয়ে এদিকে আমি বিছানার চাদর টাদর এগুলো একটু তুলে নিলাম। আজকে একটু ধোয়াধুয়ি করব, এই বালিশ কভারগুলো, তারপরে কোল বালিশের কভারটা তো অনেকদিন ধরে ধোয়াই হয় না, অনেকটা নোংরা হয়েছে, দেখতে ভালো লাগে না, তাই কোল বালিশের কভার আর বালিশ কভারগুলো আর হচ্ছে বিছানার চাদরটা ধুয়ে দেবো। বিছানার চাদর তো অনেক আছে, কিন্তু সেগুলো আর এখন ব্যবহার করা হয় না, ওগুলো হচ্ছে একটু ছোট ছোট, তার মধ্যে কতগুলোর কালার ডিসকালার হয়ে গিয়েছে। তো বর্তমানে এই বেড কভারটাই ব্যবহার করা হয়, তাই 2-3 দিন পর পর আর কি ধুয়ে দিই। আর ওই দেখো পর্দাটা সরে গিয়েছে, তো কোনাটা দেখতে ভালো লাগছে না, তাই ঠিক করে দিলাম। বিছানা তো গোছানোই থাকে না, এখন সুন্দর করে গুছিয়ে রাখি। জুই আসতে আসতেই, মানে যতক্ষণ জুই বাড়িতে থাকবে না ততক্ষণই বিছানা গোছানো থাকবে ভালোভাবে, না হলে ও বিছানায় উঠে খেলে। যেদিন করে বেড কভার ধুয়ে দিই আর শুকিয়ে যাওয়ার পর বিছিয়ে রাখি, একটা আলাদাই শান্তি লাগে শুইতে। তো এই যে নিয়ে নিলাম বেড কভার, বালিশ কভার, এখানে কোল বালিশ কভার আছে, আর এমনিতে বালিশ কভারগুলো আছে। কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম যে তুলার গাছ কোথায় আছে, তুলা পাড়তে, তাহলে হচ্ছে জুইয়ের বালিশটা হয়ে যাবে ভালোভাবে। আগের জুইয়ের বালিশটা ছোট হয়ে গিয়েছে, ওর থাকতে অসুবিধা হয়, মাথা দিতে অসুবিধা হয়। তো ও বললো কালকে যে এখনো নাকি ভালোভাবে হয়নি। আর রাস্তার ওখানে একটা বড় গাছ আছে, কিন্তু অত বড় বাঁশই নেই যে পারবে। তো 2-1 দিনের মধ্যে একটু তুলা পারতে হবে, শিমুল তুলা। না, তুলাগুলোর বালিশ না বেশি দিন একটা ভালো থাকে না, কেমন শক্ত হয়ে যায়। তো এখন এগুলো আমি ধুবো। ভাবলাম একবার ধোয়াধুয়িতে লাগলে পরে নাইটি ঠাইটি এগুলো ভিজে ভিজে যাবে, তখন সাথে সাথে স্নান করতেই হবে, না হলে বেশিক্ষণ এই স্নান করা বাদ দিয়ে এদিক সেদিক আবার কাজ করলে পরে ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য ভাবলাম যে আগে স্নান করার আগে বা বেড কভার টভার এগুলো ধোয়ার আগে এই বাড়ির পিছনের দিকটা একটু ঝাড়ু দিয়ে নিই। বৃষ্টি হয়ে গেলে পরে পাতাগুলো বসে বসে যায়, আর একদিকে ভালো হয় ধুলাটা বসে যায়, তবে পাতাগুলো বসে গেলে এই ছোট ছোট ঝাড়ুগুলো ছাড়া এই নতুন কাঠির ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দেওয়া একদম অসম্ভব ব্যাপার। আর আবার এই ছোট ছোট ঝাড়ু দিতে গেলে কোমরে ব্যথা হয়ে যায়, হেলে হেলে অনেকক্ষণ পর্যন্ত ঝাড়ু দিতে হয়। কোমরে ব্যথাটা তো এই জন্যই হয় যে কোমরে ব্যথা তো একটা থাকেই, যে কোনো কাজ যেমন ধোয়াধুয়ি বেশিক্ষণ করলে তাও কোমর ব্যথা করে, বা তুল ছাড়া বেশিক্ষণ পর্যন্ত এমনিতে বসে থাকলে পরেও কোমর ব্যথা হয়। আজকে দেখতে পাচ্ছ তোমরা একদম কিন্তু বেশি পরিমাণে ধুলা উঠছে না, অন্যান্য দিন তো এতটাই ধুলা ওড়ে, বিনা পয়সার পাউডার একদম কিছু দেখাই যায় না, সাদা দেখা যায়।
এই ধুলা না হওয়ার কারণে কিন্তু ঝাড়ু দিয়ে অনেকটা মজা পাচ্ছি আমি, তাই ভাবলাম পুরো এরিয়াটায় মানে পিছনের দিকে যতটা জায়গা আছে সবটাই ঝাড়ু দিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছ সুপারির পাতাগুলো ঝোলানো, এইগুলো দিয়েই কিন্তু আমি প্রত্যেকদিন একটু একটু করে নিয়ে গিয়ে উনুন ধরাই। আর বৃষ্টি হওয়ার কারণে এইগুলো ভিজে যায় রাত্রিবেলা করে, পরে সকালবেলা করে উনুন ধরাতে অসুবিধা হয়, এত তাড়াতাড়ি শুকায়ও না রোদ না উঠলে পরে। সব থেকে ভালো হয় পাটকাঠি যদি থাকে, পাটকাঠি দিয়ে উনুন ধরানোর মানে অনেকটা ভালো, একদম সহজে ধরে যায়। আর এই পাতা দিয়ে একটু পরপর নিভে যায়। একদিকে এই আমার যে ছোট্ট প্লাস্টিকের বাথরুমটা আছে সেটার হচ্ছে খুঁটিগুলো অনেকটাই পচে নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির জলে ভিজতে ভিজতে। কিছুদিন আগে বাবা কিন্তু খুঁটিগুলো চেঞ্জ করে দিয়েছিল, তারপরেও যেহেতু উপরে চাল ছিল না, তো এই জন্য উপরে চাল না থাকার কারণে বৃষ্টির জলগুলো সোজা এসে খুঁটির মধ্যে পড়ে আর তাড়াতাড়ি পচে যায় গোড়াটা করে, মানে খুঁটির নিচের দিকটা। হয়তোবা দুই একে হাওয়া আসলে পরে একদম পুরোপুরিভাবে ভেঙেই যাবে। যাই হোক, ছাড়ো এসব কথা। এখনই এদিকে কলের পাড়ে এসেই আমি লক্ষ্য করলাম আর কি যে অনেকটাই ঢুলতেছে বাথরুমটা, বেড়াগুলো আর কি। তো যাই হোক, এদিকে বালিশ কভার টভার এগুলো হচ্ছে হোগলা সাবান দিয়েই আজকে ধুয়ে নিচ্ছি, কারণ সার্ফ ছিল না। আর হোগলা সাবান দিয়ে দেখো কতটা পরিষ্কার হয়, কত তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাচ্ছে। এই যে পাকা ঘর দেখা যাচ্ছে, এই আমাদের ঘরের ওয়ালটা মানে নতুন ঘরের ওয়ালটা যদি প্লাস্টার করা হবে যখন, তখন কিন্তু কলের পাড়টা দেখতে অনেকটা ভালো লাগবে। ইদানিং একটু ব্যস্ত থাকার কারণে হয়তো তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই সাথে সাথে দেওয়া হয় না, কিন্তু একটু পরে আমি যখন সময় পাই তখনই দেই। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে এদিকে আমার বিছানা চাদর টাদর সব কাঁচা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে কাচার জন্য ছোট্ট এই পাকাটা, এইটুকুতে জামা কাপড় কাচতে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু তারপরেও আর কি চলে যায়। আর কয়েকদিন আগে এই শ্যাওলাগুলো পরিষ্কার করেছিলাম, আবার শ্যাওলা পড়ে গিয়েছে। আজকেও জামা কাপড় কাচাকাচি করার আগে ভাবছিলাম যে এই জায়গাটা একটু ব্রাশ করে দিই, তাহলে শ্যাওলাগুলো উঠে যাবে, তাহলে জামা কাপড়ে ভরবে না শ্যাওলাগুলো। কিন্তু দেখি যে ব্রাশটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আর এগুলো তুললাম না। রোদটা একবার দেখো আজকে কি পরিমাণে উঠেছে। আর এগুলো সব নিয়ে চলে আসলাম আমি বাড়ির পিছনের দিকে, এগুলো মেলে দিব বলে। গরমের দিনে যত বেশি কাজ করবে তত বেশি গরম লাগে। বৃষ্টি হয়েছে আর এই ঘাস ঠাসগুলো সব ভিজে ভিজে হয়ে আছে, বৃষ্টি হলেই এদিকে আসতে একটু মানে ভয় লাগে আর কি, জোক ঠোক যদি না ধরে পায়ে। আর আমি জোককে প্রচুর পরিমাণে ভয় পাই, আর বিশেষ করে আমাকেই বেশি জোক ধরে। এই যে এইদিকে আসলেই ছোট ছোট যে চীনা জোকগুলো থাকে, একদমই ছোট্ট ছোট্ট জোকের বাচ্চাগুলো, ওইগুলো বেশিরভাগ পায়ে উঠে যায়। তবে আমি কিন্তু বেড কভারটা মেলে দিতে দিতে ভাবছিলাম এতটা ঝুলে গেল নিচের দিকে, যদি জোক উঠে যায়, কিন্তু জায়গাই নেই জানো, কারণ এই সময়টা বাড়িতে একদম রোদ নেই। আর যেহেতু আপাতত একটাই বেড কভার ব্যবহার করি, তো এই বেড কভারটাই শুকিয়ে তারপরে আবার বিছিয়ে রাখবো এই বিকেলবেলাটা ঘুমানোর আগে আগে। আমি তো বিকেলবেলা করে বেশি একটু ঘুমাই না, তারপরে একটু শুয়ে শুয়ে রেস্ট করি আর কি। আর জুই ঘুমিয়ে পড়ে। আর বিছানা চাদর বিছানো ছাড়া এমনিতে বিছানায় শুইতে একদম ভালো লাগে না। দেখছো, আমি বললাম না ওইটা ধরবে, আমি কিন্তু এবিসিডি যেটা ধরে নাই। আর কি কি ধরছে শুনি? এটা তরমুজ খাওয়াবে। খাওয়া হবে? তোমার যে কাশি হয় কেমন করে খাওয়া হবে? এদিকে কেন দেখাও। পেপাইয়ের মতন তরমুজ, পেপাইয়ের মতো তো অনেকক্ষণ থেকে এরকম করে চলতে। নিয়ে এসছো জুতা? হ্যাঁ, জুতা নিয়ে এসছো? তো জুতার অবস্থা খারাপ, ছিঁড়ে গিয়েছে, তাই এই জুতা নিয়ে আসছে। খুলো তো দেখি কেমন জুতা আনছো। স্যান্ডেল জুতো। হাত দিয়ে আমি কোথায় না? ও মা, গরম হয়ে গেছে আজকে, খুব গরম পড়ছে। পেট খারাপ হলে ধরো তরমুজ খাওয়া মনে হয় ভালো, কারণ পেটটা ঠান্ডা থাকবে তাহলে। বেশি লাল না। না, কত টাকা নিল এটা? 20 টাকা। তো বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর গরম লাগছে প্রচন্ড। জুই দোলনার ওদিকে গিয়ে দোলনা খেলছে, আর তরমুজ খাওয়ার পর হচ্ছে পেটটা ভরে গিয়েছে। তরমুজ খেলে খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। আর এখানে যে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে বসে বসে এখন ভেন্ডি কাটবো। ডালের সাথে কিছু একটা ভাজা হলে পরে ভালো লাগে, যেমন আলু ভাজা বলো আর ভেন্ডি ভাজা বলো।
করলা ভাজা তো ভালো লাগে না বেশি একটা, তো এই জন্য ভেন্ডি নিয়ে আসতে বললাম, ভেন্ডি নিয়ে আসলো। এখন ভেন্ডিটা আমি বসে বসে কাটবো। আর এই তো আমার ভেন্ডি কাটাও কমপ্লিট। এইদিকে আমার কিন্তু মুসুর ডালও সেদ্ধ হয়েছে। ডালটা এখন ঘেটে নেব একটু, ডালটা সম্বার দিয়ে তারপরে ভেন্ডি ভাজাটা করে নেব। সত্যি কথা বলতে উনুনে রান্না করতে করতে আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে যে গ্যাসে মাঝে মধ্যে রান্না করলে ভালো লাগতো। তার কারণ একটাই, এত মোটা মোটা লাকড়ি যে ধরানোটাই অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো ভেন্ডি ভাজাটা হচ্ছে আর সূর্যের আলোটা ওই দিক থেকে আসছে, আমি উল্টো সাইডে বসে আছি তাই ডালের কালারটা ওইরকম দেখা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আবার শোনা যাচ্ছে কোথায় নাকি বাঘ বেরিয়েছে, না কোথায় আমাদের এখানে কোথায় কোথায় শোনা যায়, কয়েকদিন আগে সেই শোনা গেছিল, তারপরে আর খবর পেলাম না। তো ওইদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি, বসিয়ে দিয়েছি, উনুনটা ধরালাম সবে। রাত্রিবেলা ভাবছি রুটি বানাবো, ডাল আছে দুপুর বেলাকার, এই যে সবে ধরালাম। আমি একটু ঘরের মধ্যে গিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম, এদিকে উনুন নিভে যাচ্ছিল আমার, বসে থেকে জাল দিতে হবে। আর এদিকে এখন আটা মাখবো আমি। জুই এদিকে ঘরে টিউশন থেকে আসলো, ওকে এখনো খাওয়াইনি, দুধটা জাল দিয়ে দুটো রুটি বানিয়ে তারপরে ওকে খাওয়াবো। ভেবেছিলাম ও যে কয়েকদিন আগে কাজ করে আসলো সেখান থেকে টাকা পেলে পরে গ্যাসটা ভরিয়ে নেবো, কিন্তু এখনো পর্যন্ত টাকা দেয়নি। কতদিন হয়ে গেল, ঠিকাদারকে ফোন করলো, বললো যে আর কয়েকদিন পর পয়লা বৈশাখটা পার হলে তারপরে নাকি দিবে। আর আমি যা টাকা পাই তা তো পেলাম জুইয়ের স্কুল, টিউশন, নাচের ক্লাস, হ্যান ত্যান এগুলো সেগুলো করতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা।